সাধারণ গ্রহণ করে দেবেন খেলা আমরা তাই অনুরোধ করব এখানে উপজেলা নেতৃবৃন্দ ছাড়া যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করব আমাদের সামনে অতিথিদের আসন দেওয়া আছে আপনারা একটু দয়া করে সামনের আসনে বসবেন। আমাদের আসন অত্যন্ত সীমিত। আমরা ইউনিয়নের উপজেলার বিএনপি নেতৃবৃন্দদের জন্য সংরক্ষিত আসন রেখেছি এবং প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক আসন গ্রহণ করবেন। আমরা বাইরে যাই সম্মানিত নেতৃবৃন্দ, এইমাত্র আমাদের মাঝে ব্যক্তি বিশাল মিছিল নিয়ে 5 নং ওয়ার্ড থেকে লিপন সাকু ইয়াসিন মানিক মসজিদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে। তাদেরকে আমরা তাদের মাধ্যমে অভিনন্দন জানাই এবং তাদেরকে নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 5 নং ওয়ার্ড থেকে লিপন সাকু ইয়াসিন মানিক মসজিদ সকলের নেতৃত্বে বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। সকলে করতালিতে প্রত্যেকটি মিছিলকে গ্রহণ করবেন। এখন সামনে নেতৃবৃন্দ থেকে আতর রহমানের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত।
খান এদের নেতৃত্বে বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা নেতার সাথে দেখা করে আপনাদের আসন গ্রহণ করে সঙ্গে ঘর পাবে আপনারা আসন গ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা আপনাদের নিজস্ব আসন গ্রহণ করেন। বক্তব্য দাও হ্যাঁ এখন বক্তব্য রাখবেন মধ্যপাড়া ইউনিয়ন মধ্যপাড়া ইউনিয়ন ক্রীড়া মঞ্চের সভাপতি মুর্শেদকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের জন্য মঞ্চের বাম পাশে নিজস্ব আসন রাখা আছে, আপনারা এখানে বসবেন প্লিজ। সবাই বসো কাউকে যাবে বসো এই সবাই যা বসে এটা কি না না রাজু আহমেদ, সিরাজুল ইসলাম, লোকমান হোসেন, শাহ আলম, শহীদুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল আসছে। সকলকে ধন্যবাদ। এরপর একটি মিছিল নিয়ে আসেন 6 নম্বর ওয়ার্ড থেকে বিশাল মিছিল নিয়ে আসেন নওগাঁর নেতৃত্বে আমির হোসেন, সাইনুর আলম, মিজানুর, খুরশেদ আলম, আলম মিয়া, ইমারত হোসেন, নিজাম, নাইম, ইয়াকুব, তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে কণ্ঠের মাধ্যমে অভিনন্দন জানাই এবং তাদেরকে নির্দিষ্ট আসনে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে তার নির্বাচন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন বক্তব্য রাখবে আমাদের মধ্যপাড়া ইউনিয়ন ছাত্র দলের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল হোসেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুর জেলা যুবদলের অন্যতম জননেতা মোহাম্মদ জাহাঙ্গীর শিকদার, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য লক্ষ্মীপুর রহমান ছেলে, মঞ্চের পিছনে যারা আছেন, সাইডে যারা আছেন তারা মঞ্চের সামনে গিয়ে চান্দনে বসেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সহ মৌতা কেন্দ্র থেকে যে নেতৃত্ব এসেছেন তাদেরকে আমরা কর্মচারীর মাধ্যমে ধন্যবাদ জানাই। সকলকে তারা আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন আমি আবারও সবাই অনুরোধ জানাচ্ছি, আমাদের মঞ্চে আসন অত্যন্ত সংক্ষিপ্ত। আপনারা উপজেলার নেতৃবৃন্দ ছাড়া যারা আছেন তাদেরকে করজোর অনুরোধ করছি সে মঞ্চের সামনে আসন গ্রহণ করার জন্য, মঞ্চের সামনে আসন গ্রহণ করার জন্য তাদের সকলকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন এখন বক্তব্য রাখবে মধ্যপাড়া ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আরিফুজ্জামান নাইম, তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী
ওয়াল ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি আজম খানের নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে, আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধ্যপুরা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত 31 দফা আলোকে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ কালিয়াকুর উপজেলা বিএনপি সংগ্রামী যুগ্ম সম্পাদক মধ্যপুরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি কাজী মুশাররফ হোসেন রবি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই লালমাটির কৃতি সন্তান গাজীপুর 1 আসনের মাওবাদী মানুষের নেতা, গাজীপুর 1 আসনের আগামীর কর্ণধার আমার রাজনীতিক অভিভাবক আলহাজ কাজী সাইদুর রহমান বাবু আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। কালিয়াকুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সাবেক ছাত্র নেতা পারভেজ আহমেদ সহ উপস্থিত আছেন গাজীপুর জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক করম চক্রবর্তী ভাই জাফর চৌধুরী সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সকলকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালিয়াকুর উপজেলা তথাকথিত মধ্যপাড়া ইউনিয়ন পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন এবং বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 1 যুগের বেশি সময় পরে আমরা আজকের এই খোলা ময়দানে আজকে এই মিটিং করতে পারছি, এজন্য মহান রাখুন আমি কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আজকে আমি একটি কথা বলতে চাই, যারা আমরা বিএনপি করি তাদেরকে জানতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অধিষ্ঠানকে, তাদের জানতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বকে এবং দেশনায়ক তারেক রহমানের এই 31 দফাকে। আজকে আরেকটি বিষয় আমাদের পরিষ্কার ভাবে জানতে হবে, এই গাজীপুর 1 আসনের মাওবাদী মানুষের নেতা জনতা কাজী সাইদুর বাবুকে জানতে হবে, তাকে বুঝতে হবে আজকে আমাদের মাঝে এমন একটি নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তিনি শুধু আমাদের নেতা না, এই ঢাকা বিভাগীয় সাংগঠনিক সভাপতি হয়েছেন আমাদের সকলের নেতা। আমি এই শেষে একটি কথা বলতে চাই, আমাদের মাঝে আলহাজ কাজী সাইদুর বাবু ভাই আমাদের মাঝে আগামী দিনে গানের সৃষ্টি আসবে, আমরা সকলেই তার পক্ষে গানের সৃষ্টি কাজ করবো এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ আমার নেতা আলহাজ কাজী সাইদুর বাবু জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মঞ্চ অনুষ্ঠান করছেন সদস্য বুঝে আছেন, আমাদের প্রিয় নেতার অনুষ্ঠান যদি ব্যাঘাত হয় আপনাদের কারণে এটা দুঃখজনক। উপজেলা এবং জেলা ছাড়া আর সমস্ত নেতৃবৃন্দকে সামনে যে বসার জন্য সামনে আনতে হচ্ছি। ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি নজরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে একটা বিশাল মিছিল আসছে, আমরা করতালির মাধ্যমে তাকে একটু অভিনন্দন জানাই। আমরা এখন বক্তব্য রাখবেন আমাদের আবার আমি করজোর অনুরোধ করছি, আমাদের মঞ্চে আসন সীমিত, আমাদের মঞ্চে আসন সীমিত। আমরা আবার করজোর অনুরোধ করছি, এখনো যারা মঞ্চে আমাদের উপজেলা নেতৃবৃন্দ যারা আছেন আমি তাদেরকে করজোর অনুরোধ করছি তারা একটু সামনের আসনে গ্রহণ করুন, সামনের আসন গ্রহণ করুন। আমাদের মঞ্চে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের জন্য আসন সীমিত। আপনারা যারা এখনো মঞ্চে আসেন তাদেরকে করজোর অনুরোধ করছি, আপনারা সামনে আসন আছে, আপনারা একটু সামনের আসন গ্রহণ করুন। যারা স্বেচ্ছাসেবক আছেন আমাদের পশ্চিম পাশে যে চেয়ার আছে রাখা ওই চেয়ারগুলো
আমরা তাদের নাম ঘোষণা করব মঞ্চের ডান পাশে, উত্তর পাশে আপনাদের জন্য বক্তব্য দেওয়ার স্থান নির্ধারিত। আমরা তাদের নাম ঘোষণা করব, তারা ওইখান থেকে বক্তব্য দেবেন। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন কালিয়াকৈর উপজেলা বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, মৌচাক ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম কামরুল ভাই। আমি কামরুল ভাইকে তার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এখন বক্তব্য রাখবে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ছাত্র ও মধ্যপাড়া ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব কামরুল ইসলাম শরীফুল ইসলাম শরীফ। আমি শরীফকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জানি না কখন হারিয়েছি মন, নিজেকে ফেলেছি হারিয়ে, জিয়া তোমার আদর্শে রাজনীতিতে পা বাড়িয়ে দিয়েছ দেশ, পেয়েছি স্বাধীনতা, তাই তো রেখেছি হৃদয়ে ধরে লক্ষ কোটির বাঙালি মুখে উচ্চারিত এই জিয়া নামটি বলি কেমন করে। এই মহান সমাবেশে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, আন্দোলন সংগ্রামের অগ্নিমশাল, বারবার কারা নির্যাতিত জননেতা, গাজীপুর 1 আসনের কর্ণধার, স্বেচ্ছাসেবক দলের গাজীপুর মহামানুষের নেতা, লালমাটির কৃতি সন্তান জননেতা জনাব আলহাজ কাজী সাইদুল আলম বাবুল ভাই। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন কালিয়াকৈর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, আমার রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ কাজী মুশাররফ হোসেন রবিন ভাই। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা জনাব পারভেজ আহমেদ ভাই, এবং মঞ্চে উপস্থিত রয়েছেন গাজীপুর জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমার ছাত্র দলের অভিভাবক, আমার নেতা জনাব জাফর ইকবাল ধনী ভাই সহ বিএনপির পক্ষ থেকে আমাদের 2 নং ওয়ার্ড বিএনপির মাননীয় সাধারণ সম্পাদক জনাব আলম ভাই নেতৃত্বে 1 নং ওয়ার্ড বিএনপি বিশাল আগে দুর্গাইদের দিকে আমাদের নেতৃত্বে সাইকেলের নেতৃত্বে একটি বিশাল মিছিলের নেতৃত্বে আমরা মনোনয়ন মাধ্যমে আজান হচ্ছে 2 মিনিট 10 মিনিট আমরা আজানের জন্য বিরতি দিই। প্রিয় নেতার সাথে হাত মিলিয়ে অবস্থানে বসে পড়ুন। প্রিয় নেতৃবৃন্দ, নেতার সাথে হাত মিলিয়ে অবস্থানে বসে পড়ুন এবং মাঝখানের যে জায়গাটা খালি আছে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব সবাই আমন্ত্রিত আছি, ওই চেয়ারগুলা সাথে খালি জায়গায় বসিয়ে দেন। রহিম ভাই, রহিম ভাই, পক্ষ থেকে আমাদের রবি ভাই সহ আরো নেতৃবৃন্দ বিশাল বিচার নির্দেশের তাদেরকে স্বাগত জানাই। এটার সাথে হাত মিলিয়ে সরকার সামনে যে আমরা বসে পড়ি। মঞ্চে পশ্চিম
দক্ষিণ পাশে অনেক জায়গা আছে, অনেক দীর্ঘ 20 অক্টোবর গত 20 অক্টোবর আমার রাজনৈতিক অভিভাবক গাজীপুর মহামাটি নেতা যখন তিনি একটা স্লোগান দিয়েছিলেন এই পিস যারা রাষ্ট্রপতি হবে আমার শেষ ঠিকানা, তারই ধারাবাহিকতায় গাজীপুর জেলা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জাফরুল ধনী ভাইয়ের নেতৃত্বে কালিয়াকৈর উপজেলা ছাত্র দল গাজীপুর জেলা ছাত্র দলের প্রতিনিধি ইউনিয়ন আমরা রাজপথে ছিলাম। গত ছাত্র বৈষম্য আন্দোলনে আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা এই স্বৈরতার সরকার পতন করেছি। তাই আমি বলতে চাই আমরা যারা ছাত্র দল করি এক একটি সুরা, তাই আমাদের এই ছাত্র দলকে আরো পরিচর্যা করতে হবে। এই সদর দৃষ্টি আকর্ষণ করে আজকের সমাবেশের সফল দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান অমর হোক। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। কাজী সাইদুল আলম বাবুল ভাই জিন্দাবাদ। পারভেজ ভাই জিন্দাবাদ। আমার রাজনৈতিক অভিভাবক কাজী মুশারফ হোসেন নবীন ভাই জিন্দাবাদ। ছাত্র দলের অভিভাবক জাফরুল ধন্যবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হচ্ছেন বারবার কারা নির্যাতিত ছাত্র নেতা গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বড় ভাই সুলাইমান কবির শেখ, জনাব সুলাইমান কবির শেখ। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন গাজীপুর জেলা যুব দলের সদস্য মোহাম্মদ রফিক। আজকের এই জনসমাবেশ একটি জনসভায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। একটি বিশাল মিছিল আসছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সহসংঘী সম্পাদক জনাব হারুন ভারত ভাই। আমাদের উপস্থিত হচ্ছেন জনাব হারুন ভারত ভাই।
সাবেক ছাত্র দলের বর্তমানে ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদ আলমকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছি। দক্ষিণ পাশের পর্দাটা ফেলে দেন, যারা ভলেন্টিয়ার আছেন তারা দক্ষিণ পাশের পর্দাটা ফেলে দেন। আর সবার এমারতের নেতৃত্বে যুবনেতা এমারতের নেতৃত্বে কমিশন মিছিল হচ্ছে, আমরা মিছিলকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। চার নম্বর ওয়ার্ডের নেতৃত্বে একটি বিশাল বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের প্রতীক তারেক রহমানের 31 দফা আলোকে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত আছেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, কালিয়াকৈর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সাবেক সদস্য বড় ভাই কাজী মোশাররফ হোসেন রবিন। মঞ্চে উপবিষ্ট আছেন গাজীপুরের কৃতি সন্তান, কালিয়াকৈরের গণমানুষের প্রিয় নেতা, সর্বজন শ্রদ্ধেয় জাতীয় নেতা, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, দানবীর বিশিষ্ট সমাজসেবক, আমাদের সকলের নেতা আলহাজ কাজী সাইদুল আলম বাবু সাহেব। মঞ্চে উপবিষ্ট হয়েছেন গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক, সর্বজন শ্রদ্ধেয় নেতা, কালিয়াকৈর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব পারভেজ আহমেদ। মঞ্চে উপবিষ্ট হয়েছেন কালিয়াকৈর থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, মৌচাকের কৃতি সন্তান জনাব কামরুজ্জামান, অন্যান্য ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এবং আমার প্রিয় নেতা শ্রদ্ধাভাজন বড় ভাই গাজীপুর জেলা যুব দলের সদস্য সচিব বড় ভাই অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক। আপনারা যারা শুনছেন, যেহেতু এটা কর্মী সভা, সেই কর্মী সভা জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। এতে প্রমাণ হয় মধ্যপাড়ার মাটি জননেতা বাবুল সাহেবের ঘাঁটি। জননেতা বাবুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জননেতা বাবুল ভাই যখন 2001 সালে জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল, উনি জেলা পরিষদের মেম্বার ছিলেন। সেই মেম্বার থাকাকালীন মৌচাক চা বাগানের রাস্তা, চা বাগানের ব্রিজ, ওই চা বাগানের ভিয়াঘাট, যত উন্নয়ন আছে, আমাদের নেতা সেই সময় বিএনপির মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মাধ্যমে ছিল। এজন্য আমরা আগামী দিনে এটা মধ্যপাড়া ভুয়ালি, আপনারা যারা আছেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, 8 সালে আমরা ডাব মার্কায় মধ্যপাড়ায় 4,500 ভোট পেয়েছিলাম। সেই শক্তিকে আমরা দানের শেষের প্রার্থী হিসেবে জননেতা আলহাজ কাজী সাইদুল আলম বাবু সাহেবকে এই মধ্যপাড়ার মাটির থেকেই সর্বপ্রথম যে জোয়ার উঠবে, সেটা যেন মধ্যপাড়া থেকে উঠে, এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। দলিত হবে জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম। মধ্যপাড়া ইউনিয়ন যুব দলের যুবনেতা সুলাইমান কুবের শেখ এখন বক্তব্য রাখার জন্য